আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি হলো যে আলেম প্রথম বর্ষের হাদিস শরীফের এই প্রথম যেই হাদিসটা আছে সেই হাদিসটার আমি অনুবাদ, প্রশ্ন এবং তাকিকগুলা এমনি তোমাদেরকে দেখাতে আসছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি অনেক দিন পরে ভিডিওটা আনছি। আশা করি তোমরা বুঝতে পারবা। যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা। এখন আসি যে প্রথমে হাদিসটা আসি যে বিসমিল্লাহির রহমানির রহিম। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত কলা, এই কলা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছে সেটা কলা, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আমালুল বিন্নিয়াত, অর্থাৎ যে প্রত্যেক কাজের ক্ষেত্রেই নিয়ত করতে হবে, তার নিয়তের উপর নির্ভরশীল, এরকম একটা অর্থ ব্যবহার হবে এটা। ওয়া ইন্নামালি ইমর, অর্থাৎ যে ওয়া ইন্নামালি ইমর ইমরিন মা নাওয়া, অর্থাৎ যে ব্যক্তি যে নিয়ত করবে সে তাই পাবে। এখানে অর্থ হলো যে ইন্নামা লি ইমরিন মা নাওয়া, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতহু ইলাল্লাহ ওয়া রাসূলাহু, অর্থাৎ রাসূলিহি, অর্থাৎ যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করবে, ফাহিজরাতহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, অর্থাৎ তার হিজরত অতঃপর তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই গ্রহণীয় হবে। ওয়ামান কানাত হিজরাতহু ইলা দুনিয়া ইউসিবুহু আও ইমরাতি, অর্থাৎ যে আবার যে হিজরত করবে দুনিয়া অথবা নারীকে পাওয়ার জন্য, তাহলে তার হিজরত সেই ক্ষেত্রেই হবে। ইয়াতাওয়াজ্জাহু ফাইজরাতুহু ইলামা হাজারা ইলাইহি, অর্থাৎ যে এটার মানে হলো যে আর যে যার হিজরত দুনিয়া লাভ বা কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে হবে, তাহলে তার হিজরত সেই উদ্দেশ্যে পরিগণিত হবে যা সে নিয়ত করেছে বা হিজরত করেছে, যে বিষয়ে সে হিজরত করেছে। মুত্তাফাকুন আলাই, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফ থেকে হাদিসটি এসেছে। এখন আসি যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি বলবো কি যেগুলো সারের প্রশ্ন সেগুলোই পড়বা, আর এখানে ইম্পর্টেন্ট হিসেবে প্রথম প্রশ্নটা আছে, এই প্রথম প্রশ্নটা একটু তোমরা দেখে যেতে পারো, অন্য সবগুলোই দেখতে পারো। এখন তোমাদের ইচ্ছা, যে নিজে পড়তে চাও তারা এগুলা দেখতে পারো। আপাতত বলবো যে 1, 4 এবং 5 নাম্বার প্রশ্ন, এই তিনটা প্রশ্ন তোমরা পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখন আমি ওইগুলো তোমাদেরকে পড়ে দেখাচ্ছি যে কিভাবে লিখতে হবে। এই হাদিসটা হলো সম্পূর্ণ, এই হাদিসটির অর্থ হলো এইটা। এখানে হাদিস প্রসঙ্গ, বাংলা অনুবাদ এবং সমাপনী লেখা আছে, তোমরা এইভাবেই চাইলে পরীক্ষায় লিখতে পারো যদি টাইম থাকে। এখন আসি যে হাদিসটি বর্ণনার প্রেক্ষাপটটা কি, অর্থাৎ যে মা হুয়া শানে উরুদিল হাদিস, অর্থাৎ যে হাদিসটি বর্ণনার প্রেক্ষাপট, আসলে কি জন্য হাদিসটা বর্ণনা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মতামত আছে বিভিন্ন। এখন এখানে একজন সাহাবী বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জনৈক সাহাবী উম্মুল কায়েস নামক এক মহিলাকে বিয়ের প্রস্তাব দেন। উক্ত মহিলা তা প্রত্যাখ্যান করেন, অর্থাৎ যে একজন সাহাবী উম্মুল কায়েস নামক একজনকে বিয়ের প্রস্তাব দেন, সে তা প্রত্যাখ্যান করে দেয়। এখন প্রত্যাখ্যান করছে, এর জন্য সে হিজরত করে মদিনায় চলে যায়। এখন অতঃপর ওই সাহাবীও হিজরত করে মদিনায় চলে আসেন। এখন উক্ত মহিলা যে উম্মুল কায়েস ছিল সে প্রত্যাখ্যান করছে এবং মদিনায় চলে গেছে। এখন তাকে দেখা দেখি ওই সাহাবীও হিজরত করে মদিনায় চলে আসছে এবং পরবর্তী ওই মহিলাকেই বিয়ে করে। অর্থাৎ যে এখানে তার নিয়তটা ছিল, সেই নিয়তটা ছিল যে তার সেই মহিলাকে বিয়ে করবে, বাট নিয়তটা এটা ছিল না যে আল্লাহ তাআলার জন্য আমরা হিজরত করতেছি, আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুতরাং হিজরতকারী সাহাবীর মদিনায় উপস্থিত হওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল উম্মুল কায়েস নামক ওই মহিলাকে বিয়ে করা।
হিজরতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে পালন কিংবা আল্লাহর সন্তোষ ও সওয়াব লাভ কোনোটাই তার নিয়ত ছিল না। বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হলে তিনি উপস্থিত সাহাবীগণকে লক্ষ্য করে অত্র হাদিসটি ইরশাদ করেন। অর্থাৎ মানে মূল প্রেক্ষাপট এটাই ছিল যে এখানে তার নিয়তটা ছিল যে মহিলাকে বিয়ে করবে, সেই নিয়তেই তার হিজরত কবুল হয়েছে। কিন্তু হিজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার জন্য তিনি করেননি, যেটা আল্লাহ তার হিজরত এই ক্ষেত্রে কবুল হয়নি। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন যদি আসি, তোমরা চাইলে এই প্রশ্নগুলো এমনি দেখে নিতে পারো। আমি 4 নম্বরটা পড়াচ্ছি। যে প্রশ্নটা কি, যে সিহাতুন নিয়ত শারতু ফি জামিল আমাল আম লা, মা ফারকু বাইনাল আমাল ওয়াল ফেল। এখন কথা হলো যে সিহাতুন নিয়ত শারতু ফি জামিউল আমাল মা আম লা, অর্থাৎ প্রত্যেক কাজের ক্ষেত্রেই কি নিয়ত বিশুদ্ধ নিয়ত হওয়া শর্ত কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে মা ফারকু বাইনা ফেল ওয়াল আমাল, অর্থাৎ আমল এবং ফেলের মধ্যে কি পার্থক্য আছে। এখন আমি বলি, এখানে অনেক মতামত আছে, আমি তোমাদেরকে যেটুকু পড়ে শোনাবো তোমরা সেইটুকুই কলম দিয়ে দাগায় ওইটাই মুখস্থ করে নিতে পারো। আর আমি যেই ছবিটা দিচ্ছি এই সবগুলো ছবি তোমরা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওই লিঙ্কে পেয়ে যাবা। যাদের কাছে বই নেই তাদেরকে বলছি। আচ্ছা, এখন আসি যে এখানে বইতে 3টা মতামত উল্লেখ আছে, যে হানাফির মতামত, শাফির মতামত এবং মুতাক্ষিরিনের অভিমত। আচ্ছা, এখন আসি যে ইমাম আজম আবু হানিফা এবং তার অনুসারীদের মতে প্রত্যেক কাজের ক্ষেত্রে নিয়ত পূর্ব শর্ত নয়, বরং শুধু ইবাদতুল মাকসুদা, অর্থাৎ যেগুলো হলো যে গুরুত্বপূর্ণ ইবাদত সেইগুলোর ক্ষেত্রে আমাদের নিয়ত করতে হবে। আর আমলের সাওয়াব বা পূর্ণতার জন্য এর আবশ্যকতা আছে। এইটুকু পড়লে এবং এইটুকু লিখলেই তোমাদের প্রথম পয়েন্টের ক্ষেত্রে এইটুকু লিখলেই হবে। আপাতত এইগুলা হাদিসের ক্ষেত্রে এগুলা না লিখলেও হবে। পরের মতামতে আসি যে প্রত্যেক কাজের জন্য নিয়ত শর্ত। এখন শাফিঈ মতামত অনুসারে যে প্রত্যেকটা কাজেই তোমাকে নিয়ত করতে হবে, হোক সেটা ইবাদতে মাকসুদা অথবা গয়রে মাকসুদা, অর্থাৎ বড় কাজ হোক ছোটো কাজ হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাদেরকে নিয়ত করতে হবে। এইটুকু লিখলেই হবে। তারপরে আছে যে মুতাক্কিরিনের মতামত। এখন মুতাক্কিরিনের মতামতে যেসব কাজ শরীয়ত সম্পর্কিত এবং নিয়তের মুখাপেক্ষী সেগুলো নিয়ত ছাড়া শুদ্ধ হবে না, যেমন নামাজ, তারপরে রোজা, তারপরে জাকাত, এগুলোর ক্ষেত্রে নিয়ত করতে হবে। আর সাধারণ যেসব কার্যাবলী যেমন খাওয়া দাওয়া, পান করা ইত্যাদি ক্ষেত্রে নিয়ত শর্ত না। এই পয়েন্টটা আপাতত তোমাদের না দিলেও চলবে, এই পয়েন্টটা না দিয়ে লিখে দিতে পারো। এখন মেইন যে কথা, যে ফেল এবং আমলে পার্থক্য, 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কি বলছে, এখানে আবিধানিক অর্থ দেওয়া হচ্ছে ফেল এবং আমলের অর্থে। এখন এইখানে তুমি এত বড় যে ইসমে জামেদ অর্থাৎ তারপরে বহু বচনে আমল এগুলো না লিখলেও চলবে, শুধু লিখতে পারো যে আমল শব্দের অর্থ কাজকর্ম এবং ফেল শব্দের অর্থ কাজকর্ম, এই দুটো লিখলে হবে, কারণ দুটার অর্থই এক, খালি কাজের ক্ষেত্রেই ভিন্নতা আছে। এখন প্রথমে আছে যে আমল শব্দটি দীর্ঘসূত্রিতা হয়ে থাকে আর ফেল শব্দটি দীর্ঘসূত্রিতা হয় না। এটা ছিল প্রথম। এরকমভাবে তোমরা এত বড় ব্যাখ্যা না লিখে চলবে, পয়েন্ট আকারে লিখে দিতে পারো। এবং তারপর আছে যে বিবেকবানের কাজকে আমল বলা হয়, বিবেকবানের কাজ। আর আমল হলো বিবেকবানের কাজ, আর ফেল সকল ক্ষেত্রে ব্যবহার হয়। আমল শুধু বান্দার ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে না, অর্থাৎ আমাদের ক্ষেত্রে শুধু আমল শব্দটা ব্যবহার করা হয়। আর ফেল শব্দটি আল্লাহ এবং বান্দা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমল শব্দটি খাস অর্থাৎ নির্দিষ্ট, আর ফেল শব্দটি আম তথা ব্যাপক। তোমরা আপাতত 4টা এবং 5টা পয়েন্ট মুখস্থ করে এই প্রশ্নটা দিয়ে দিতে পারো। এবং পরের যে প্রশ্নটা আছে যে হিজরত কত প্রকার এবং কি কি, আর এর হুকুম কি। এখন হিজরতের যে প্রকার আছে সেখানে তোমাদের এইরকম একটা বড় আরবি আছে, এরকম আরবি আছে 2টা প্রকার, প্রথমত 2 প্রকার। এই আরবিটা তোমরা চাইলে মুখস্থ করতে পারো, অথবা যে বাংলাটা আছে ওইটাও মুখস্থ করতে পারো। ভীতিপ্রদ এলাকা, প্রথমে কি ছিল যে হিজরত মিন দারিল খৌফি ইলা দারিল আমান, অর্থাৎ দারিল খৌফ মানে ভীতিপ্রদ এলাকা, আর ইলা দারিল আমন অর্থাৎ নিরাপদ স্থান। এখন কি যে ভীতিপ্রদ এলাকা থেকে নিরাপদ স্থানে হিজরত,
সাহাবায়ে কিরাম মক্কা হতে মদিনায় ও হাবশায় হিজরত করেছেন। এটা হলো যেমন হিসেবে একটা উদাহরণ দেয়া। আচ্ছা, আর একটা আছে যে হিজরত মিন দারিল কুফরি ইলা দারিল ইসলাম, অর্থাৎ দারুল কুফুর থেকে দারুল ইসলামে হিজরত করা। সাহাবায়ে কেরাম হাবশা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা উদাহরণ হিসেবে দেয়া। এবং আর এই প্রশ্নটা আপাতত এটুকুই ছিল। এবং পরের প্রশ্ন যদি আসি, এখন পরের প্রশ্নে কীরকম প্রশ্ন আছে যে তোমাদের তাকিকটা। এখন তাকিক এখানে নিয়মিতই আসে। এখানে তুমি দেখো যে আলিম পরীক্ষা 2022 সালে আসছে, আলিম পরীক্ষা 22 সালে, আলিম পরীক্ষা 22 সালে। এখন এখানে প্রথম যে তাকিকটা আছে সেটা হলো আল আমাল। এখন এই আমাল শব্দটি বহু বচন, আমালুন শব্দটা হলো এক বচন। এখন আমালুন শব্দের অর্থ হচ্ছে কাজকর্ম। এরকমভাবে তোমরা এই আলিফলাম যুক্ত যে শব্দগুলো এগুলো লিখে দিতে পারো। এইটুকু লিখলেই চলবে যে আমাল শব্দটি বহু বচন, এক বচনে আমালুন অর্থ হলো কাজকর্ম। এইটুকু তোমাদের না লিখলেও চলবে। তারপরে যে তাকিক আমি ইম্পর্টেন্ট হিসেবে দেখব সেটা হলো যে সালের তাকিকগুলোই বলি যে ইয়াতাজাউয়াজু। এখানে ইয়াতাজাউয়াজু এই সিগারটা হলো, আমি তোমাদেরকে সিগা পড়াইছি যে সিগার ক্ষেত্রে ইয়াতাজাউয়াজু হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থাৎ একদম প্রথম যেই সিগা আছে সেইটাই। আর এইটা হলো মুজারের সিগা, তাই এখানে ইসবাত ফেলে মুজারে মারুফ হয়েছে। এবং বাব হলো বাবে তাফাউল, মাজদার হলো এইটার সাথে ইয়াটা বাদ দিয়ে আলিফলাম লাগাই দিলে যেটা হবে সেটাই। তারপরে যা মূল অক্ষর যেটা মাদ্দা অর্থাৎ মূল অক্ষর, এখানে মূল অক্ষর হলো যা, ওয়া, যা, এরকমভাবে তোমরা লিখতে পারো। আর জিন্সে আজওয়াফে ওয়াই অর্থ হলো সে বিবাহ করেছে বা করবে। আর হাজারা সিগা হলো একদম প্রথম সিগাটা, সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব। তারপরে বাহাস হলো ইসবাত ফিলে মাজি মারুফ, এটা মাজির সিগা অর্থাৎ অতীতকালের সিগা। বাব হলো বাবে মুফাআলা, মাজদার হলো মুহাজারা, বাবে মুফাআলা অনুসারে মুহাজারা, এখানে মিলাই দেখো মুহাজারা হয়। তারপরে এখানে মূল অক্ষর মাদ্দা হলো হাজিমরা, জিনসে সহি এবং অর্থ হলো যে সে পরিত্যাগ করলো বা বর্জন করলো। আশা করি তোমরা এই হাদিসটা বুঝতে পেরেছ। এই হাদিসটা 2001 সালে, 4 সালে এবং 22 সালে আসছিল। এই হাদিসটা আমাদের পরবর্তী যেই 26 ব্যাচ আছে অথবা 25 ব্যাচের ক্ষেত্রেও কিছুটা গুরুত্বপূর্ণ আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওতে যেটা আমি বলছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আজকে ভিডিও পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।